প্রকৃত পুরুষ রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে। হয়তো নিজের দোষ শুধরানোর সময় পাবো না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পাইলেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আজীবন সংসারে বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারে বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। একটু প্রশান্তি পেতে বহুদরে নেড়েছি করা, শেষে বুঝেছি রব ছাড়া আর কেউ দেয়নি সাড়া। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। অস্থির হইও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না। বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুব কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না। বিয়ের আগে শারীরিক সম্পর্ক, মনে রাখবেন, পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয় নাই এটা মহাপাপ। যে ফাইনালের আগেই ফাইনাল খেলে তার কাছে ফাইনাল কোনো দাম নেই। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। নাম্বার 1, সংসার করে এক পুরুষের আর চিন্তা করে অন্য পুরুষকে নিয়ে। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলে বন্ধু থাকলে। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা থাকলে। নাম্বার 5, হিংসুটে। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি মনে পড়ে যায়, তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। অল্প জ্ঞানী বেশি লাফায়, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি। পৃথিবীতে 2 ধরনের মানুষ বেশি অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না। ধনী ছেলেদের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সচ্চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়, ভালোবাসা বাড়ে, একে অপরের প্রতি মায়া বাড়ে। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। 3টার সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন, সুখে থাকবেন। আমাদের জীবনে কিছু কিছু গল্প থেকে যায় যার শেষটা সুখের হয় না, তবুও আমরা সুখী থাকতে ব্যস্ত, ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। দুঃখ হয়তো এক সময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি, সবাই যেন আস্তে আস্তে আরো জীবন্ত হয়ে ওঠে, সবাই যেন চোখের সামনে ভাসতে থাকে। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় ভুল মানুষের জন্য উজাড় করে দিচ্ছি, আর যে আমার জন্য সঠিক মানুষ আমি নই, সে আমার জন্য উজাড় করে দিচ্ছে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ এই জীবনে যা কিছু পায় সবই বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় সবই বিশ্বাসের কারণে হারায়। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে ছোট করে। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তাহলে বুঝে নিন আপনি বোকা, সে বোকা নয়।
হাতে সময় আছে, এই কথাটা ভাবা বোকামি। কারণ কার হাতে কতটুকু সময় আছে কেউই বলতে পারে না। শুধুমাত্র সময়ের দোহাই দিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে ঠকাই। জীবনে ভালো থাকতে চাইলে ৬টি কথা মেনে চলুন। নাম্বার ১, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার ২, অতিরিক্ত মায়া ত্যাগ করতে শিখুন। নাম্বার ৩, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার ৪, নিজেকে ভালোবাসুন। নাম্বার ৫, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার ৬, নিজেকে সময় দিন। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতায় পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয়। কিন্তু পানি একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই। জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, তার মানে এই নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবনে কারো পরিচয়ে পরিচিত হও না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো। দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়, সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ণ দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত। এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই তিনটা মিলেই আমাদের অস্তিত্ব। মানুষের উপর অত্যাচার করে আল্লাহর উপাসনা করলেই সব পাপ মুছে যায় না, মাথায় রেখো। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটি কখনো জানতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি চেষ্টা করে দেখেছেন। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না।